পাবনার মাটিতে এখন শুধু ধান কিংবা পাট নয়, সবুজের ফাঁকে ফাঁকে ঝুলছে মালটা। পাবনার সদর উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামের কৃষক রতন মোল্লা নিজের সবটুকু আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছা নিয়ে 10 বিঘা জমিতে গড়ে তুলেছেন মালটা ও কমলার বাগান। রুট পুলিং বা শিকড় ছাঁটাই পদ্ধতি প্রয়োগ করে ফলন পেয়েছেন দ্বিগুণ। তার বাগানে এখন 900টির বেশি গাছ রয়েছে। এটা পাবনার মাটিতে প্রথমে হবে কিনা একটু সন্দেহ ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সব মিলে আমার 900 থেকে 1000 চারা রোপণ করা আছে। এর ভিতরে মালটা আছে 250, আর বাকিগুলো দার্জিলিং কমলা। মালটা বিভিন্ন জাতের মালটা আছে, বাড়ি 1, বাড়ি 2, মিশরি মালটা। গাছে পর্যাপ্ত ফল আল্লাহ দিছে। মোটামুটি আমার টার্গেট 400 মন প্লাস ফল হবে। রতনের এই সাফল্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। তার বাগানের ফলন দেখে উৎসাহ পাচ্ছেন আশপাশের কেউ কেউ। অন্যদিকে তার এমন উদ্যোগ তরুণদের জন্য উদ্যোক্তা হওয়ার এক নতুন স্বপ্ন। আমরা এই মালটা বা কুমলা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, বাট এটা যে আমাদের পাবনা শহরে এটা সবচেয়ে বড় অ্যাসেট, এটা আমাদের জন্য একটু গর্বের বিষয়। গাছে পানি দেওয়া লাগে, তারে দেই, তারপর মালটা পাইয়ে দেয়, তারপরে ধরেন ঘাস মাস হলে পরে কাটিয়ে দেয়। আর বিশেষ করে আমার এই মালটার বাগানে আমার দিন যাচ্ছে বিভিন্ন থাকা লাগে, থাকতে ধরেন আমরা পরিশ্রম করা যাতে কোনো লোক যাতে ফল না পারে, কি একটা ভুল ছিল কি একটা সঠিক ছিল, এটা আমার দেখা যায়। মালটার মতো ফল চাষে আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ, বাগান ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবহার সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। কৃষক রতনকে ওনাকে উপজেলা কৃষি অফিস থেকে বাড়ি মালটা 1 চারা দেওয়া হয়েছে এবং বাড়ি মালটা 1 আমরা উপজেলা কৃষি অফিস থেকে যেহেতু চারা সরবরাহ করেছি, পাশাপাশি কিভাবে সেচ ব্যবস্থাপনা করা যায়, সার ব্যবস্থাপনা করা যায় এবং এই যে মাকড়নাশক এবং অন্যান্য রোগবালাই সম্পর্কে আমরা পরামর্শ দিয়েছি। কৃষি শুধু চাষ নয়, কৃষি এখন স্বপ্ন গড়ার পথ, যেখানে রতনের মতো উদ্যোক্তারা দেখাচ্ছেন নতুন সম্ভাবনার আলো। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।